আমাদের একজন এই গত 4-5 দিন আগে কত স্মার্ট, হুজুর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ বেটা সুযোগ থাকলে মাটির নিচে গাড়াই ফেলতাম। বুঝতে পেরেছেন ফিতনা কোন দিক দিয়ে ঢুকতেছে? বোধ একেবারে আশেক। আরে বেটা তুই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাবি, তোমার পাশের জন বসে আছে সিদ্দিক আকবর পর্যন্ত যেতে। সিদ্দিক আকবর পর্যন্ত গেলে কোন দিন নিয়ে তুমি সামনের দিকে যাবা? হে যুবক, আন্তর্জাতিক বিশ্ব তোমাকে এটাই নিয়ে তোমার সাথে প্ল্যান প্রোগ্রাম করেছে। কেউ শানের সালতে বিয়াদবি করে, এলিট ক্লাসের লাইফ লিড করে, বুঝবেন না এত টাকা করতে গেছে। আর এইটা মসজিদে গাউসুল আজম লাখো মুসল্লি নামাজ পড়তে আসে, 3 তালা বানতে খবর হয়ে যায় নাই যাচ্ছে কিনা, কিন্তু এখান থেকে বের হয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে 2 তলা বিল্ডিং হয়ে যায়। আমরা কিন্তু কোন হুজুর কোন পরিবার থেকে উঠে এসেছেন, কার পরিবারে চুলা জ্বলেছে সব জানি। মাদ্রাসার কয় পার্সেন্ট ছেলে দারিদ্র সীমার উপর থেকে, কয় পার্সেন্ট দারিদ্র সীমার নিচ থেকে আসে সেটাও জানি। স্বাভাবিকভাবে আমার মনে প্রশ্ন আসবে না, কোটি টাকা আপনাকে কে দেয়, কেন দেয়? আপনারা বুঝতে পেরেছেন? আজীব এক নির্লজ্জা যুবক আপনাকে নিয়ে। কেউ শানের সালতে বিয়াদবি করে, কেউ আমার নবীকে আখেরি রাসূল হিসেবে অস্বীকার করে, কেউ হাদিস অস্বীকার করে। 300 বছর পরের জিনিস কেমনে বিশ্বাস করি? কেউ মাযহাব অস্বীকার করে, ফিকাহ 300 বছর পরের জিনিস কেমনে কি করি? কেউ আমার নবীর আনিত বিধানকে মানতে চায় না। না রাষ্ট্রীয় পর্যায়ে স্বাভাবিকভাবে এখন সেকুলার মডার্ন দুনিয়া, সবাই মুসলমান, ইউনিভার্সিটিতে গেলে সবাই ফুল নিয়ে আসে। মূল বিষয় এহানা, মূল বিষয় অপমান। সেই কারণে আউলিয়ায়ে কেরামের শানে, আসহাবে রাসূলের শানে, আলে রাসূলের শানে, আমার নবীর শানে বিয়াদবি মুসলিম উম্মার অনৈক্যের পেছনে মূল কারণ, আর কোনো কিছুই নয়। বাকিগুলো চলতে চলতে সমাধান হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরা কি শেষ করব? আপনারা মুভমেন্ট করলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, আমার ব্রেইন কাজ করতেছে। আর শব্দ করবেন না আপনারা, আমরা শেষ করে দেবো 2 মিনিটে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন অতিরিক্ত ইখতিলাফ করি একজন আরেকজনের সাথে, অত্র মসজিদে চাচা ওনার একটা পোস্ট, ওনার ছবি দিয়ে আপনি গালি একটা দিয়ে দিলেন, উনি তো আপনাকে আর মারতে যাবে না, পারবে? আপনি যদি মনে করেন এটার কোনো সওয়াল জবাব হবে না আল্লাহ রাসূলের দরবারে, তাইলে তো করে ফেলেন। কাফের ও মুশরিক যা মন চায় করতে পারে, কিন্তু মুসলমান হলে বেটা প্রত্যেক কথার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে। আপনি জানেন গডলেস ওয়ার্ল্ড করার জন্য যখন আপনি অতি মাত্রায় একজন আরেকজনের সাথে অতি মাত্রায় ঝগড়া ফাসাদ করবেন, তখন সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটবে কোনটা? আমার নবীর দ্বীনের হুরমত, আমার নবীর দ্বীনের হুরমত ভুলণ্ঠিত হয়, যেটা তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করে। আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়। বিশ্ব আপনাকে তাকিয়ে আছে, আপনি কি করছেন? বিশ্ব আপনি আপনার সম্পর্কে যতটুকুন জানেন তার চেয়ে বেশি বিশ্ব জানে। আপনিও আপনাকে অতটুকুন জানেন না। আপনি আগামী 50 বছর পরে কিভাবে চিন্তা করবেন সেই গবেষণাও তৈরি হয়ে গেছে। সুতরাং এরা চায় বাইরের লোকজন যখন দেখবে অতিমাত্রায় লেখালেখি হচ্ছে, তো মনে করবেন হচ্ছে না, কেউ করাচ্ছে। আপনি যখন উঠেন নাই, উঠানো হয়েছে, কেউ একজন উঠিয়েছে। আপনি যখন বসেছেন, বসানো হয় নাই, কেউ একজন আপনাকে বসিয়েছে। এখানে উঠায়ও আরেকজন, বসায়ও আরেকজন। আগে পিছিয়ে ঘটনা আছে, খেয়াল করলে বের করতে পারবেন। हो ही नहीं सकता, होते ही पारे ना कि आप खुद उठ गया, नहीं, किसी ने उठाया और किसी ने बिठाया। যা কিছু হচ্ছে দেখবেন হঠাৎ করে একটা জিনিস আসবে, ভাইরাল হয়ে গেছে। আপনি কখনো চিন্তা করছেন ভাইরাল হয় কেমনে?
ভাইরাল কেমনে হয়? জালালউদ্দিন আল কাদরি ভাইরাল হয়েছে, আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি ভাইরাল হয়েছে। হ্যাঁ, তো যারা ভাইরাল হওয়া তারা ভাইরাল হয় না, আমাদের মতো জাহেল মূর্খ ভাইরাল হয়। কারণ আছে না? তাইলে বোঝা যাচ্ছে ভাইরাল যারা করে তাদের অবজেক্টিভ আছে, এইম আছে, তারা আসল জিনিসগুলোকে সামনে আসতে দেয় না। গুগলের মধ্যে যে কোনো একটা হাদিস লিখে আপনি গুগল করেন, প্রথম 6টা পেজ যেগুলো আসবে সেগুলো আপনাকে কোন জায়গায় নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে বুঝতেও পারবেন। পৃথিবীর ডক্টর আব্দুল হাকিম মুরাদকে চিনে না, শেখ ডক্টর হামজা ইউসুফকে চিনে না। মাদ্রাসার মুফতি আব্দুল ওয়াজিদ সাহেব হুজুর বলেন বাইল্লা মৌলবী, বাইল্লা মৌলবী বুঝেন আপনারা? ইম্যাচিউরড মৌলবী আমাদের কথা বলতেছেন। বাইল্লা মৌলবী নিজে নিজে বলে মুফতি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে 3জন মুফতি মিলতে কষ্ট হয়ে যাবে, আর এখানে বাজারে বাজারে মুফতি, মাদ্রাসায় পড়ানোর জন্য একজন শিক্ষক খুঁজে পাওয়া যায় না। মুফাসসিরে কুরআন ম্যাক্সিমাম আলিয়া মাদ্রাসার মধ্যে মুফাসসির খুঁজে পাওয়া যায় না। যে জাতি, সেই জাতির ঘরে ঘরে উঠানে উঠানে মুফাসসির, যার যা মন চায় কথা বলে চলে যাচ্ছে। এখন দিক নির্দেশনা কি হবে বেটা? আখেরি স্টেটমেন্ট। তাইলে আপনি যখন অতিমাত্রায় এই কাজগুলা করবেন, আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়, দ্বীন নিয়ে মানুষ হাসাহাসি করে। মানুষ যখন বলবে না মৌলবীদের কাজ দেখো, মৌলবীদের কাজ দেখো বলতে বিতর্কতভাবে আমার নবীর শরীয়তের প্রতি অ্যাটাক হয়। তরুণ প্রজন্ম দ্বীন থেকে, শরীয়ত থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশে এখন এইটিজমের রেট অনেক উপরে, এইটিজমের রেট অনেক উপরে। এর পরবর্তীতে আপনি যখন এগুলা করবেন, আপনার শক্তির বিনাশ হবে, শক্তির বিনাশ। 1 গ্রুপ, 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ। গ্রুপ হয় কেন? গ্রুপ হয় চেয়ারের কারণে। চেয়ারের প্রতি অ্যাট্রাকশন জন্মায় কেন? নফসের কারণে। নফসে কি হয়? লোভ হয়। তো লোভ, নফস, চেয়ার, অতঃপর গ্রুপিং। আবার বলি, লোভ, নফস, চেয়ার, অতঃপর গ্রুপিং। তাইলে আপনি যিনি ইসলামী দল হিসেবে আমার নেতৃত্বে আসবেন, উনি লোভ, নফস থেকে যদি বেরই হতে না পারেন, তাহলে গ্রুপিং থেকে বের হতে পারবো না। আর গ্রুপিং হলে শক্তির বিনাশ হয়। ইউ ক্যান নট বি এনার্জেটিক, আপনি এনার্জি তো লস করে ফেলছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি যখন এই অরাজকতার মধ্যে একজন আরেকজনকে গালি, মারামারি, মেথোডোলজি নাই, এলম নাই, হেলম নাই, হিকমত নাই, তাকওয়া নাই, পরহেজগারি নাই, মাহফিল এলমের মজলিস না, মাহফিলে আপনি কোরআন হাদিস পড়ে যা মন চাই বলবেন, মানুষ যেন কিছুটা হলেও ভিতরে মহব্বত আসে, মানুষ যেন ভিতর থেকে শান্তি পায়। এগুলা আপনার যদি অনেক এলম থাকে, ফেকা পড়েন, তাইলে এখানে দারসে নিজামি আছে, বলেন এখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব, সেক্রেটারি সাহেবকে বললে সব জায়গায় কি পয়সা নিতে হয়? সব জায়গায় পয়সা নিতে হয়। ওনারা যে কাজগুলা করেছেন পয়সা খরচ হয় নাই, তো ওনারা পয়সা খরচ করে প্রতিষ্ঠান করেছেন, আমি ফ্রিতে আইসা পড়াইলে অসুবিধা আছে? যেহেতু এত বেশি এল, ওনাদের তো শিক্ষক দরকার। আসেন, বলেন সপ্তাহে 2 দিন পড়া মধ্যে আইসা বসলাম, আপনি মুফতি সাহেব আমাদেরকে পড়াইলেন। হায় হায়, আমাদের উস্তাদদেরকে এখন কেউ মুনাজাতের জন্য ডাকে না, ইনারা বোধহয় ডাকে। আমাদের সিনিয়র 2-3 জন তো এখনো দুনিয়াতে আছে, এদেরকে মুনাজাতের জন্য ডাকে না। এই তরুণ ছেলেরা কি চায়? আপনারা কি চান আমার নিজেরও বুঝে আসে না। আপনারা কোন রাস্তা দিয়ে হাঁটতেছেন? ম্যাক্সিমাম কোরআন পড়তে পারে না ভাই, তিলাওয়াতে কোরআন পড়ে না, নামাজ পড়ে না, ফরায়েজি দ্বীন জানে না, আকায়েদ জানে না, উসুল জানে না, ফুরু জানে না আমাদের ছেলেরা। এরপরে বলে হুজুর আপনাকে বহুত মহব্বত করি। বেটা, আপনি তিলাওয়াতে কোরআন না করে কিসের মহব্বত? আপনি নামাজ পড়লেন না, কিসের মহব্বত? সমাজের মধ্যে ভদ্রতা হিসেবে এস্টাবলিশ করতে পারেন নাই, ভদ্রতা মানুষকে শিখাইতে পারেন নাই, কিসের মহব্বত? নামাজ বাদে, তাসবিহ তাহলিল বাদে। সম্মানিত উপস্থিত, যারা মহব্বত করেন দাবিদার, কোরআনে পাকের দিকে আসেন, নামাজের দিকে আসেন, স্থানীয় মসজিদে নামাজ পড়েন। আমাদের যেই সমস্ত ছেলেপুলে দ্বীনের কাজ করেন, সুন্নিয়তের কাজ করেন, সর্বাত্মক সহযোগিতা করেন। সুন্নিয়তের কাজে কোনো ডিভিশন করবেন না কোনোদিন, কে কোন পীরের মুরিদ, এটা দেখার জরুরত নাই।
আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের জন্য বড় ছাতা। এটার নিচে আমরা সবাই সব পীরের মুরিদান একসাথে জমা হব। রাত্রি বেলায় যেই যার পীরের কাছে গিয়ে ফিউজ ও বারাকাত নেব, এটা স্টাইলের বিষয় না। এখন তো স্টাইল, আমি অমুক পীরের মুরিদ, ফজরের নামাজও পড়েন। আল্লাহ পাক জানে, কারণ আপনার পীর যদি নামাজি হয় আপনি নামাজি হবেন। ইম্পসিবল, ইম্পসিবল। আপনার পীর যদি তিলাওয়াতে কোরআন জানে আপনিও জানবেন। আপনি না জানা মানে হচ্ছে উপরে জানে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সম্মানিত উপস্থিতি, একটা রেভলিউশন দরকার, রিকনস্ট্রাকশন অফ মাইন্ডসেট দরকার। আমি অ্যাপ্রিশিয়েট করি আপনারা যুব সেনার ভাইরা যারা এখানে নতুন করে দর্শের কাজ শুরু করেছেন। এভাবে রিকনস্ট্রাক্ট করতে হবে তরুণ প্রজন্মের কাছে এশকের, আদবের, তাজিমের, তাবজিলের, তাকরিমের, তাকওয়ার, পরহেজগারির এই দাওয়াত তরুণ প্রজন্মের অন্তরে দিতে হবে। সেই জায়গায় ফেরত যেতে হবে যারা 200 বছর, 150 বছর, 100 বছর আগে এসে আমাদেরকে এখানে দিন শিখিয়েছেন। এটার বাইরে গেলে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হন। মনে রাখবেন, তরকারি হয়ে গেলে উপরের তেল ভেসে উঠে, উপরের তেল ভেসে উঠে। চুপ করে থাকবেন, দেখবেন কে ফিতনাকারী, এই ফেসবুক প্রমাণ করে দিবে আপনাকে। কি আর বেটা প্রত্যেক কথার জবাব দিতে হয় না। আল্লাহর ইজ্জতের কসম, এলমি কোনো কিছু হলে অবশ্যই জবাব দিবেন। কিন্তু ইমাম গাজালি বলেছেন, কেউ যদি হিংসায় বশবর্তী হয়ে প্রশ্ন করে উত্তর দিও না। কেউ যদি অহংকারের বশবর্তী হয়ে প্রশ্ন করে, ইমামে আজম হাদিস জানেন, এই ব্যক্তির নাম কি? আহম্মক। ইংরেজিতে বলে স্টুপিড। স্টুপিড মিন্স মানে, আরেকটা শব্দ আছে বাংলাতে বললে মসজিদের সাথে যাবে না, আরবিতে বললে আপনারা বুঝতে পারবেন। ইমাম গাজালি বেশি ইউজ করে বালিদ। বালিদ ইয়া কেটে দিলে বাংলাতে আপনারা বলেন সেটা। বুঝতে পেরেছেন? মনে মনে হিসাব করলে বুঝে ফেলবেন। এই তিনজনের প্রশ্নের উত্তর দিতে ইমাম গাজালি নিষেধ করেছেন। এদের প্রশ্নের উত্তর দেব আর আগুনের মধ্যে তেল ঢেলে দেওয়া একই কথা। আমার ভাইরা, ফেসবুক ইউজ করতে সাবধান, স্ক্রিন থেকে সময় কমান। এটা আপনাকে ধ্বংসের অতল তলে তলিয়ে নিয়ে যাবে। 12টার পরে, 11টার পরে মোবাইল ইউজ করা বন্ধ করে দেন। মা বাবাদের প্রতি অনুরোধ, নষ্ট করে দিয়েন না নিজের জীবন। চোখ নষ্ট হয়ে যাবে, কিছুদিন পরে চোখে দেখবেন না কোনো কিছু। আর রাতকে রাত যখন এই কাজে অতিবাহিত করবেন, ভিতর লক হয়ে যাবে। ভিতর লক হয়ে গেলে মানসিক অশান্তিতে পড়ে যাবেন। পুরা পৃথিবীর ডাক্তার ওষুধ সব যদি আপনার উপর ঢেলে দেওয়া হয়, বেটা মানসিক অশান্তি থেকে বাঁচানোর কোনো ওষুধ নাই। নিজেকে ধ্বংস করে দিয়েন না। পৃথিবীতে এখন অনেক কাজ আছে, করেন, টাকা ইনকাম করেন, মা বাবাকে সহযোগিতা করেন। শুধু শুধু টাইম ওয়েস্ট করিয়েন না। সবচেয়ে বড় অপরাধ টাইম ওয়েস্ট করা। আমার আল্লাহ যেই সময় আপনাকে দিয়েছে অসম্ভব গুরুত্বপূর্ণ। অহংকার বন্ধ করে দেন। হয়তো কোনো সময় টাকা আসবে, পয়সা আসবে, ধন দৌলত আসবে, এগুলার সাথে অহংকারও আসে। অহংকার করবেন না, হিংসা করবেন না। যাকে দিয়ে যেই কাজ হবে তাকে দিয়ে সেই কাজ করাবেন। সময়ের দিকে খেয়াল করবেন, সময় যেন ওয়েস্ট না হয়। আমার আল্লাহ প্রতিটি মুহূর্তে জবাব নিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই আন্দাজে চিন্তা করে জীবন যাপনের তৌফিক দান করেন। আমার নবীর দ্বীন অপমানিত হয় এমন কাজ করিয়েন না। আমার নবীর দ্বীনের বদনাম হয় এমন কাজ করিয়েন না। মনে রাখবেন, মাদ্রাসায় পড়ে পুরা বাংলাদেশের টোটাল পপুলেশনের 20 থেকে 30% লোক, 70% লোক সেকুলার এডুকেশন নেয়। এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ না। আপনার শ্রোতা 3 ধরনের, হয় আপনার জন্য ক্রেজি, জান দিয়ে দেবে, এটার সংখ্যা খুব গৌণ, এবং একদল আপনার বিপক্ষে। কোরআন শরীফ যদি হাতে দিয়ে দেন এগ্রি করবে, এরও সংখ্যা গৌণ। মাঝখানে ওভারওয়েলমিং মেজরিটি, একটা বিশাল অংশ, সেটা দ্বীন গ্রহণ করে, দ্বীন শিখে আপনার প্রেজেন্টেশনের উপর, আপনার সুন্দর আলোচনার উপর, আপনার হিকমত করেন, পড়েন, আল্লাহর ওলিদের জীবনী পড়েন। এই বইটা কিনে কালকের মধ্যে শেষ করে দেন। এটা কোনো বড় বই না। এটা বিছানায় নিয়ে পড়লে আপনারা 1.5-2 ঘন্টা মোবাইলের মধ্যে এমনি তাকাই থাকেন, মোবাইল এটা মাথায় পড়ে, এরপরে ঘুমান।
এর চেয়ে বরং আজকের মধ্যে এটা শেষ করে দিবেন। আমি জিজ্ঞেস করবো ওনাদেরকে, আপনারা কয়জনে বই কিনছেন, আইডিয়া হয়ে যাবে। এমনিতে সুন্নিদের বই নেওয়ার অভ্যাস, আপনার কথা আমার উস্তাদ বলেছেন, তো বেটা কোন আলেমের বাসায় গেলে চা পানি খাইবা পরে লাইব্রেরি দেখবা আগে, লাইব্রেরি আগে। তো আমরা কোথাও গেলে আগে লাইব্রেরি দেখি, তো লাইব্রেরিতে 3টা বাংলা বই থাকে, 3টা বাংলা বই আর 2টা ইতিহাসের বই। এই হইল আমাদের মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা। বুঝতে পেরেছেন? সেই কারণে বই কিনবেন। কাদেরিয়া তরিকার লোকের কাছে যদি গুনিয়াতুত তালিবিন না থাকে, হুজুর আব্দুল কাদের জিলানীর জীবনী আমাদের মহাদেশ আল্লামা আব্দুল দলিল সাহেব হুজুর লিখেন নাই? আপনারা সংগ্রহ করতে হবে না, আপনাদের জন্যই তো লিখেছেন। পড়বেন। পড়া মানুষ কখনো ডিপ্রেশনে ভুগে না। বাসার মধ্যে কিতাব রাখবেন, মানুষ বাইরে থেকে আসলেই যেন বুঝতে পারে এটা মিশনের লোক, এরা মিশনের লোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি কোন দিকের বক্তা, কোন দিকে চলে গেছি আই ডোন্ট নো। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, যতটুকুন আল্লাহ তৌফিক দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।